জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরাজদের জন্য সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ, ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতায় প্রথম টেস্টে শোচনীয় পরাজয় টাইগারদের। এবার তাই ঘুরে দাঁড়াতে মরিয়া মিরাজের দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। গেল কয়েক বছরে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। জাকির, সাদমান, জয় কিংবা অভিজ্ঞ মমিনুল কেউই ধারাবাহিক নন। কালে ভদ্রে রানের দেখা পান তারা, তারপর দীর্ঘ সময়ের জন্য চলে যান শীতনিদ্রায়। আদতে এমনটি হওয়ার কারণ টেকনিকের সমস্যা, সঙ্গে নিশ্চয়ই মনস্তাত্ত্বিক সমস্যাও। নইলে ইন্টারন্যাশনাল অ্যারেনায় এত বছর কাটিয়ে দেয়া মমিনুল লিটনরা কেন দিনের পর দিন রান খরায় থাকবেন? তারা তো পরীক্ষিত, তর্ক সাপেক্ষে দেশ সেরা। অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশের হারের ব্যবধান 201 রান। এই স্কোর লাইনে পরাজয় কতটা একপেশে ছিল তা বোঝা যাবে না। ক্যারিবীয় পেসারদের সামনে অসহায় ছিলেন মিরাজ, দীপু জয়রা। আলজারি, শামার, কেমার রোজদের কিভাবে খেলতে হয় সে বিদ্যাই যেন নেই টাইগার ব্যাটারদের। মিরাজ ভুলগুলো চিহ্নিত করতে পেরেছেন, ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন টাইগার ক্যাপ্টেন। যে প্রতিশ্রুতি প্রায় নিয়মিত ঘটনা, তবে সামর্থ্য না থাকলে সর্বোচ্চ উজাড় করে দিলেও লাভের খাতা থাকে শূন্যই। নিজেকে প্রমাণের জন্য জয়, সাদমান, লিটনদের আর কত সময় প্রয়োজন? পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর টানা 3 সিরিজে একের পর এক হার নতুন করে ভাবতে বাধ্য করবে বিসিবি নির্বাচকদের। জ্যামাইকা টেস্টে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। সুযোগ মিলতে পারে সাদমান, অঙ্কন ও নাহিদ রানার। বাদ পড়তে পারেন জয়, জাকির ও শরীফুল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের হয়ে খেলতে শর্ত জুড়ে দিয়েছেন সাকিব আল হাসান। 3টি বিষয়ে নিশ্চয়তা দিতে অনুরোধ করেছেন বিসিবিকে। ব্যাংক অ্যাকাউন্ট স্বাভাবিক করা, দেশের মাঠে খেলা ও দেশ ত্যাগের নিশ্চয়তা চেয়েছেন। জানা গেছে সাকিবের সেই অনুরোধে বোর্ডের সাড়া পাওয়া যায়নি। তাতে অনেকটাই নিশ্চিত হয়েছে উইন্ডিজ সিরিজে ফেরা হচ্ছে না টাইগার আইকনের। উইন্ডিজ সিরিজে ফেরার ইচ্ছার কথা এভাবেই জানিয়েছিলেন সাকিব। বিসিবিও ছিল ইতিবাচক, নির্বাচকদের তৈরি করা দলেও ছিলেন। তবে শেষ দিকে নাটকীয় মোড় নিয়েছে বিষয়টা। আপনাকে বাংলাদেশ দলের হয়ে আবার কবে মাঠে দেখব? এই টুর্নামেন্ট পরে দেখা যাবে। ভারত ও পাকিস্তানের মাটিতে খেলেছেন টেস্ট, এরপর মিরপুরে ফেরা হয়নি। দেশের বাইরে খেলা নিয়ে খুব একটা শঙ্কা ছিল না। উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেতও পেয়ে যেতেন। তবে ঝামেলাটা বেঁধেছেন সাকিব নিজে। বিসিবিকে 3টি শর্ত মানার জন্য অনুরোধ করেছেন সাকিব। জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট স্বাভাবিক করা, দেশে খেলতে দেয়া আর দেশে ফেরা ও দেশ ত্যাগে নিশ্চয়তা চেয়েছেন। সাকিবের কথা মতো বিসিবি কর্তারাও কথা বলেছেন উচ্চ পর্যায়ে। ইতিবাচক সাড়া মেলেনি। এত দ্রুত এমন সমস্যার সমাধান হওয়া কঠিন, যেটা কারো অজানা নয়। তাতে সাকিবের ফেরা হচ্ছে না উইন্ডিজ সিরিজে। সাকিব হয়তো বিপিএল সহ ঘরোয়া আসরগুলোতে খেলার জন্যই শর্তগুলো দিয়েছেন। মানা হলে চট্টগ্রামের হয়ে খেলতে পারবেন বিপিএল। এমন অবস্থা থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো দেখা যাবে না সাকিবকে। যদি দেশের স্বার্থে শর্ত ভুলে ফিরতে চান, তাহলে হয়তো আবারও জাতীয় দলে দেখা যেতে পারে, যেটা হতে পারে উইন্ডিজে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আফগানিস্তানকে 45 রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের। 229 রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার জুয়াদের বোলিং আক্রমণে 183 রানে অল আউট আফগানরা। এই জয় সেমির পথে এগিয়ে লাল সবুজ। বি গ্রুপের অন্য ম্যাচে নেপালকে 55 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর উদযাপন টাইগার যুবাদের। অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরি যোগ করেছে বাড়তি আনন্দ। টস হেরে ব্যাটিংয়ে নামার শুরুতেই ধাক্কা, প্রথম ওভারেই 0 রানে সাজঘরে ওপেনার জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেট জুটিতে সামলে ওঠা। 1 ডাউনে ওপেনার কালাম সিদ্দিকীর সঙ্গে ক্রিজে নামেন অধিনায়ক আজিজুল হাকিম। তাদের 142 রানের জুটিতে 145-এ পৌঁছায় দল। 66 রানে বোল্ড হয়ে ফেরেন কালাম সিদ্দিকী। এরপর একাই ব্যাট চালিয়েছেন আজিজুল হাকিম। 133 বলে 8-4, 4 ছক্কায় খেলেন 123 রানের ইনিংস।
10-এর কোঠা পার হতে পারেননি বাকিরা। 9 উইকেটে 228 রানে টোটাল পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক আফগান ব্যাটাররা। প্রথম আঘাত মারুফ মৃধার, 1 অঙ্কে ফেরান ওপেনার উজাইরুল্লাহ নিয়াজিকে। 16 রানে সাজঘরে অধিনায়ক মাহবুব খান। 1 ডাউনে নামা ফয়সাল খানের 50-তে আফগানদের দলীয় সংগ্রহ শতক পার করে। 58 রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। এরপর নাসের খানের 34, বারকাত ইব্রাহিম জায়ের 19, নাজিফুল্লাহ আমিরের 17 রানে 170-এর ঘরে যেতেই 7 উইকেট হারিয়ে চাপ বাড়ে। বাংলাদেশের বোলিংয়ের সামনে টেল এন্ডারদের পক্ষে টার্গেটে পৌঁছানো ছিল অসম্ভব। 183 রানে অল আউট আফগানরা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ নারী দল। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। প্রথম ওয়ানডে রেকর্ড গড়া জয়ের ধারাবাহিকতা রাখতে চায় টাইগ্রেসরা। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে সিরিজে পুরো পয়েন্ট অর্জনের চ্যালেঞ্জ স্বাগতিকদের। মিরপুরে আইরিশ কন্যাদের চোখে মুখে উচ্ছ্বাস। প্রথম ম্যাচে হারের গ্লানি ভুলে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্যাডেল রিকশায় চড়ে খুনসুটিতে মেতেছেন গ্যাবি লুইস, অ্যামি হান্টাররা। সিরিজ হারের কোনো শঙ্কাও দেখা যায়নি চোখে মুখে। কঠিন পরীক্ষার আগে তাই যতটা নির্ভর থাকা যায়। বিপরীতে কঠোর অনুশীলনে মনোযোগ বাংলাদেশের মেয়েদের। আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয় নিয়ে দ্বিতীয় ওয়ানডের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী দল। মিরপুরের একাডেমি মাঠে ব্যাটারদের অনুশীলনের পাশাপাশি বোলারদেরও স্কিল ট্রেনিং করিয়েছেন কোচিং প্যানেল। আগের ম্যাচে 4 রানের জন্য সেঞ্চুরি মিস করা শারমিন সুপ্তা এই ম্যাচেও থাকবেন স্পটলাইটে। সুপ্তা ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল। আমার কাছে মনে হয় ও যে প্র্যাকটিসের প্যাটার্ন ওর আগে থেকেও ভালো ছিল, যে ও সালাদিন ভাইয়ের কাছে সবসময় ওর নার্সিংয়ে ছিল। যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা, যে ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। মিরপুরের স্লো উইকেটে নাহিদা, রাবেয়া সুলতানার স্পিনের ওপর ভরসা টিম ম্যানেজমেন্টের। আয়ারল্যান্ডের দুর্বলতা নিয়ে বিচার বিশ্লেষণ করেই মাঠে নামবে স্বাগতিকরা। স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে। তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলা। আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড গড়া জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশের মেয়েদের। সংকল্প এখন ধারাবাহিকতা রাখার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।